উপদেষ্টারা হয়েছে তারা যে এত এত বুলেটিন ওড়ে, তারা আগে কোন পর্যায়ে ছিল, এখন কোন পর্যায়ে আসছে? তারা কি একবার বাজারে এসে দেখতেছে? ওই যে বাজারে আসতেছে আপনাদের মতো 4টা 5টা ক্যামেরা একসাথে আসতেছে, একদম মানে দাম কত এত, আগের থেকে তাদেরকে শেখানো হয়ে যাগা, তারা বাধ্যতামূলক তারা বলতেই বল। আপনি যদি আমাকে এভাবে না এসে আপনি একটা উপদেষ্টা আসতেন, আগে উপদেষ্টা আসার আগে ওনার কাছে লোক আসতো, ওনাকে বলে যাওয়া হতো যে তুমি কিন্তু এভাবে বলবা, এভাবে দিবা। বাস্তব এগুলো আমরা চোখে দেখছি অনেক, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, আমি নিজে চোখে অনেক দেখছি, বাট ওইখন যদি বলেন প্রমাণ দেন, আমি কোথায় থেকে প্রমাণ দেবো? প্রমাণ আমি তো থাকবো না প্রমাণ দিতে গেলে, আমাকে তো আপনি খুঁজে পাবেন না। স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। আমি আপনাকে একটা ভাষায় বললাম, আগে আওয়ামী লীগ বলতো, যদি আমি আওয়ামী লীগের নামে সমালোচনা করতাম বা কোনো কিছু ভুল টুল দেখলে আমাকে যেরকম ভয়ে থাকতে হতো, সেম তার 3 ডাবল ভয়ে থাকতে হয় যে আওয়ামী লীগের পক্ষ বা তাদের কোনো সমালোচনা করি। আওয়ামী লীগের বাহিরে যারা এখন উপদেষ্টা পর্যায়ে বা কোনো রাজনৈতিক পর্যায়ে বা দেশের কোনো একটা নীতি নির্ধারকের পর্যায়ে আছে, তাদের সম্বন্ধে যদি আমি কোনো কিছু বলতে চাই। উপদেষ্টা বলেছিল আসলে যে বাংলাদেশের মানুষকে আগে ইলিশ খাওয়াবে, তারপর ইন্ডিয়াতে দিবে। এখন কিন্তু আমি যেটা বলবো এটাকে সত্যি প্রচার করবেন, আমি এটা জানতে চাচ্ছি। তাহলে আমি বলি ওটা জাস্ট একটা রিউমার, জনসাধারণকে জাস্ট টুপি পরানো হয়েছে। তারা একটা ভারত বিদ্বেষী এরকম কোনো প্রচার করছে যে মানুষের আমাদের সিম্পিতিটা নিচ্ছে, যখন আমাদের পক্ষ হয়ে তারা এই কথাগুলো বলছে, সেই জন্য আমরা অনেক খুশি। এবং উপদেষ্টা বলছি এই বুঝে আমাদের দেশের একটা মোড় ঘুরবে এই আশায়। কিন্তু দেখি যে ওই যে আমাদের প্রভাব কথা আছে, রসুনের সব এক, জাস্ট এটা খারাপ শুনতে গেলেও এটাই একদম বাস্তবতা। আমরা কিন্তু শখে কিনতে আসছি না, কারণ একটা সময় ছিল আমাদের এটা শখের যে আমরা কিনবো, খাবো, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি। আমি নিজে ঢাকা যখন আসছি তখন আমি নিজে এগে কিনে আনছি 300 টাকা কিলো, 350 টাকা কিলো। তখন ছোট ছিল বা একটু বড়টায় 700-500, এর উপরে যায়নি। ওইটা ছিল আমাদের নাগালের বাড়ি। এখন তো এটা আমাদের কাল্পনিক, আমরা বছরেও খাই কিনা অসম্ভব। তাও কি এটা আমি দেশের বাইরে পাঠাবো তাই কিনতে আসছি, দেশের বাইরে পাঠাবো তার জন্য আমি কিনতে আসছি, নয়তো কখনোই আমাদের পক্ষে আমি 6,000 টাকা মারছি, 6,000 টাকাতে একটা ফ্যামিলির বাজার চলে। এখন বাজার চলে কি নুন বাতে বাজার চলে, ওই বাজার এটা খুব না, এটা জাস্ট কার কাছে খুব দেখাবো, খুবটা আমরা কার কাছে দেখাবো, খুবটা দেখানোর মানুষটা কার কাছে? আমাদের কাছ থেকে কেউ কি আমাদের কাছে জানতে আসছে? আপনারা জানতে আসছেন, এখান থেকে আপনারা কাজ সেট করে যেটা আপনারা ছাড়তে পারবেন সেটাই ছাড়বেন, যেটা বাস্তব কথা। 3,000 টন আজকে মানে আমি যেটা বুঝি, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি বুঝি যখন পূজা মণ্ডপে কোনো কিছু আওয়ামী লীগ মানে বিএনপি অমুক যখন করে অমুক, আর সবাই তো দেখি করতেছে, তাহলে দোষটা কার? 30 প্রকারে দোষ হয়েছে আমাদের মতো জনগণ, আর কারো দোষ নেই, না উপদেষ্টাদের, না কোনো আওয়ামী লীগের, না বিএনপির, না কোনো জামাতের। দোষ হয়েছে আমাদের তো যে খেটে খাওয়া মানুষ। আপনি যেখানেই যাবেন সেখানে বৈষম্য। স্বাধীনতা বলছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা মুক্ত স্বাধীনতা, যার যেটা মনে চায় সেটা বলতে পারবো, সেটা করতে পারবো। আদৌ কি সত্যি স্বাধীন হয়েছি? আদৌ কি বলতে পারছি? যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন যদি আমরা কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু প্রতিবাদ করতাম, তখন গলা টিপে না আষ্টে পৃষ্ঠে ধরত। এখন আমি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলি না কেন, উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ বলেন, একদম আমি মানে যে আগে যেরকম ছিল না, কিছু করলেই জামাত শিবির, এখন কিছু করলেই আওয়ামী লীগ স্বৈরাচার পন্থী। তাহলে আমরা কিছু না বলাই উত্তম। আমি এই সিজন ইলিশ কিনিই নাই, এই একটা ইলিশ আমি খাবো না, এই পিস করে কাটা সহ ওই দেশের বাইরে পাঠাবো। ইচ্ছে তো অবশ্যই করলে কী করবো? আমি 3,000 টাকাতে আমি কীভাবে ইলিশ কিনবো? আমি 2,200 টাকাতে কীভাবে ইলিশ কিনবো? আমি 2,200 টাকাতে ইলিশ খেলে আমি অন্য আনুষঙ্গিক বাজার আমি করাতে পারবো না, তাহলে আমি কীভাবে কিনবো বলেন? এই জন্য আমাদের এটা স্বপ্নই থেকে যায়।